শিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে বিচারের দাবিতে শিখ সমাজের অবরোধে অবরুদ্ধ ডানলপ। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৃতের পরিবার পরিজনরা। স্কুলের প্রিন্সিপাল থ্রেট কালচার চালায় বলে অভিযোগ করেছেন ওই স্কুলের প্রাক্তন শিক্ষিকা সীমা দাশগুপ্ত। তার অভিযোগ, করোনা কালের সময় থেকে স্কুলের দায়িত্ব নেবার পর থেকেই থ্রেট কালচার শুরু করেছেন প্রিন্সিপাল। মৃত শিক্ষিকা জশবীর কৌরকেও মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রিন্সিপাল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ করে আত্মঘাতী হন ডানলপের খালসা মডেল স্কুলের শিক্ষিকা জশবীর কৌর। বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপাল এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছেন জশবীর কৌরের ভাই। জশবীরের স্বামী মারা গিয়েছেন, দুই ছেলে বিদেশে থাকেন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেছিলেন 22 বছর ধরে খালসা মডেল স্কুলে চাকরি করেন। অভিযোগ করেন তার প্রাপ্য টাকা আটকে রেখে তাকে হেনস্থা করা হচ্ছে। চাওয়া হচ্ছে 25 বছরের পুরনো নথি। এরপরেই বাড়ি থেকে উদ্ধার হয় শিক্ষিকার দেহ। উনি এখানে স্কুলে আসার পর থেকে আমরা সিনিয়র টিচার হিসেবে উনাকে অনেক গাইড করার চেষ্টা করছিলাম যে স্কুলটা ঠিক মতন চলবে। উনি কোনো গাইডেন্স না, উনি সবসময় একটা ধমকি দেওয়ার কথার মতন, তুমি জানো না আমি কে। সেইগুলো ন্যাচারালি এটা সবার একটা হোক, আমিও তো মিথ্যে কথা বলতে পারি। এগুলো যাঁচ বাছাই হোক এবং যেগুলো ঠিক হওয়ার সেগুলো যেন স্কুলটা স্কুলের মতন করে চলে। যতক্ষণ আমরা যতক্ষণ শাস্তি না পেয়ে যাই, ওনারা যারা সবাই ঘুরে বেড়াচ্ছে, যারা কোনো রকমের আমাদের কাছে যেটা খবর আছে ডানলপে কিছু বাড়িতেও ঘুমিয়ে আছে আরামে, আজ ওরা বাইরে ঘুরে বেরিয়ে আরামে ঘুরছে, বড় বড় হোটেলে বসে আছে, কিন্তু আমাদের যতক্ষণ বিচার হবে না